সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সবাই ভালো আছি। আমরা তোমাদের সাথে দীর্ঘদিন যাবৎ অনলাইন ক্লাস কার্যক্রমে জড়িত আছি। এখনও আমি একটা ক্লাস নেব দশম শ্রেণীর পরিমিতি বিষয়ে। এর পূর্বে আমি ক্লাস নিয়েছি, তার পরবর্তী স্টেপ হিসেবে আজকে 16.3 অধ্যায় আলোচনা করব বৃত্তাংশ বা বৃত্তচাপ। আমরা বৃত্তাংশের উপর করব। বৃত্তাংশের ক্ষেত্রফল θ/360 পাই আর স্কয়ার। এখানে পাই একটা কনস্ট্যান্ট শব্দ। পাই শব্দের অর্থ 3.1416। এবার এখানে আর বলে এখানে ব্যাসার্ধ, আর থিটা হলো একটা কোণের মান। এই থিটা কোণের মান হলো কোনো নির্দিষ্ট না অনির্দিষ্ট কোণ বেঁধে বিভিন্ন সময় 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এর মাধ্যমে আমরা করে থাকি। দেখার করি একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি উৎপন্ন করে। কত ডিগ্রি উৎপন্ন করে? 30 ডিগ্রি উৎপন্ন করে এবং 126 সেন্টিমিটার লিখে দেয়। একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার করে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে কথা আছে বৃত্ত। এবার দেখো বৃত্তটাকে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারদিকে সমান দূরত্ব বজায় রাখিয়া যে ঘূর্ণায়মান আবদ্ধ বক্ররেখা সৃষ্টি করে সেটি হলো একটা বৃত্ত। এই হলো একটা কেন্দ্র, এখানে একটা ব্যাসার্ধ, চারদিকে সমান দূরত্ব, এদিকে সমান দূরত্ব বজায় রাখা একটা আমরা যে একটা বক্ররেখা সৃষ্টি করে সেটা হলো একটা বৃত্ত। এখন এই বৃত্তে আছে ব্যাস, এই দৈর্ঘ্য কত আছে? 26 সেন্টিমিটার। এখন আমরা যখন সূত্র করি, এখানে একটা সূত্র আছে বৃত্তাংশের ক্ষেত্রফল θ/360
গুণন পাই আর স্কয়ার। এখানে আছে চাপের দৈর্ঘ্য নির্ণয়। চাপের দৈর্ঘ্য সূত্র আছে থিটা বাই 360 2 পাই। দেখবেন স্যার, তাহলে আমাদের যখন আমরা অঙ্কটা শুরু করব তখন এখন অঙ্ক আছে ব্যাস। এখানে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর সমান 26/2 63 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র হতে এই হলো আমার কত ডিগ্রি কোণ করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এটা হলো এবি হলো বৃত্তের ব্যাস এবং আর হলো বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাস কি? বৃত্তের কেন্দ্র বরাবর পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাস। তার মানে এ থেকে বি হলো বৃত্তের ব্যাস, অর্থাৎ 126 সেন্টিমিটার। আমরা যখন ব্যাস থেকে ব্যাসার্ধ করব তাকে আমরা যদি ভাগ করি তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে। এই সংজ্ঞাটা হলো বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র হতে পরিধির দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। এখানে ও যদি বৃত্তের কেন্দ্র হয়, ও থেকে বি আরেকটা ব্যাসার্ধ। এখানে অনেক ব্যাসার্ধ করা যাবে। ও থেকে বি একটা বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে এ একটা বৃত্তের ব্যাসার্ধ, ও এ বৃত্তের ব্যাসার্ধ, ও বি বৃত্তের ব্যাসার্ধ, ও সি বৃত্তের ব্যাসার্ধ, সবই কিন্তু ব্যাসার্ধ। তোমরা প্রশ্ন করতে পারো পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত দূরত্ব বৃত্তের ব্যাস। হ্যাঁ, এখান থেকে আমি এটা নিয়েছি। স্যার এটা বৃত্তের ব্যাস? নো, এটা বৃত্তের ব্যাস নয়। এটা কেন্দ্র বরাবর যায় না, কেন্দ্র বরাবর হইতে হবে। এটা বৃত্তের ব্যাস। বুঝতে পারছো? এটা যদি আমি স্মৃতি দেই, এটা কিন্তু বৃত্তের ব্যাস নয়, এটা হলো বৃত্তের ব্যাস। এবি যদিও এর পরিধির প্রান্ত থেকে প্রান্ত চলে গেছে, এটা বৃত্তের ব্যাস। এটাও তুমি বলতে পারো পরিধির প্রান্ত থেকে প্রান্ত চলে গেছে, এটা বৃত্তের ব্যাস। নো, এটা কেন্দ্র বরাবর যায় না। শুধু এক প্রান্ত থেকে প্রান্ত গেলেই হবে না, কেন্দ্র হয়ে যেতে হবে। আর এটা হলো বৃত্তের জ্যা বলা। এটা আমার একটু দরকার নেই, শুধু বোঝার জন্য আমি বললাম একটু। তাহলে আমার অঙ্কে প্রশ্ন, একটি বৃত্তচাপ কেন্দ্রে, বৃত্তচাপ হলো এটি হলো চাপ আর প্রোডাক্টটা বৃত্ত, বৃত্তের একটা অংশ হলো চাপ। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলো চাপের দৈর্ঘ্য। এখন চাপের দৈর্ঘ্য সূত্র থিটা বাই 360 গুণন 2 পাই আর। এখন আমরা বৃত্তের ব্যাস শুরু করলাম। বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ 26/2 63 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থিটা সমান 30 ডিগ্রি, এটা প্রশ্নে দেওয়া আছে। এখন সৃজনশীল প্রশ্নে এখানে আমি করলাম 30 ডিগ্রি কোণ, আর একটা প্রশ্ন আমি করতে পারি 45 ডিগ্রি কোণ, এটা হতে পারে। আবার হতে পারে 60 ডিগ্রি কোণ, সেটা হতে পারে। সেটা আমাদের মানের উপর নির্ভর করবে। এটা কোনো মুখস্থ জিনিস নয়। এখন দেখো এই সূত্রের ভিতরে আমাদের যে মানগুলো আছে সে মানগুলো বসাবো।
সেটা হলো 30 ডিগ্রি 360 গুণন 2 পাই মান 3.1416 আর এর মান হলো 63। ওকে, তাহলে কোন বেগের দৈর্ঘ্য বের করব? এখানে এ হলো স্লাব, এর দৈর্ঘ্য বের করব। আর এখানে এটার মান হলো 63, কেন্দ্রে ওর মান হলো 30 ডিগ্রি, অর্থাৎ BOC কোণের মান 30 ডিগ্রি, BC এর মান কত? তিরিশ গুণন 2 গুণন 30 গুণন 2 গুণন 3.1416 গুণন 63, এর গুণফল হলো 11875.248 বা 360। এখন বাকিগুলোর মান পাওয়া গেছে কত? 32.986, অর্থাৎ 32.986। দশমিকের পরে তৃতীয় ঘরে 5-এর অধিক সংখ্যা থাকে, 5, 6, 7, 8, 9 এরকম সংখ্যা থাকে, আমরা দশমিকের পরে 0.01 যোগ করে তার মানে এটা হলো, অর্থাৎ এত সেন্টিমিটার। তাপের দৈর্ঘ্য এই হলো অ্যান্সার। সবাই বুঝতে পারছো? তো এখানে আরো অঙ্ক আছে। এখানে একই নিয়মে দেখার একটা পড়ছি, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা বৃত্তাংশের আমি যে প্রথম সূত্র লিখেছিলাম, তার ক্ষেত্রে সূত্র কি? θ/360 গুণন পাই আর স্কয়ার। একই নিয়ম। এখানে মান আছে, কোণের মান এখানে 30 ডিগ্রি, এখানে 75 ডিগ্রি। আমি তো আগেই বলেছি থিটা একটা নির্দিষ্ট কোণের মান, এখন নির্দিষ্ট নয়, এটা অনির্দিষ্ট। এর মান যে কোনো সময় কম বেশি হতে পারে। তাই তোমরা সবাই বাড়িতে পড়াশোনা করবে এবং আমরা মধ্যপ্রস্থ পর্যায় থেকে অনলাইন ক্লাসগুলো কার্যক্রম চালাচ্ছি, এগুলো প্রত্যেকটা বিষয়ে ভালো মতো অনুসরণ করবে এবং খাতায় লিখবে, তাহলে তোমাদের পরীক্ষায় সাফল্য আসবে। তোমাদের এসএসসি পরীক্ষা অবশ্যই হবে এবং আমরা আশা করছি অতি অল্প দিনের মধ্যেই স্কুলের কার্যক্রম শুরু হবে। তোমরা অযথা সময় নষ্ট করবে না, বাড়িতে ঘরে থাকবে, নিয়মিত মাস্ক ব্যবহার করবে এবং সাবান দিয়ে বেশি বেশি ঘন ঘন হাত ধুবে, মাদকদ্রব্য থেকে দূরে থাকবে। এলাকায় যারা পড়াশোনা করে না, যারা দুষ্ট হচ্ছে তাদের থেকে দূরে থাকবে এবং সবসময় পড়ার সময় থাকবে, নিয়মিত নামাজ পড়বে। সবাই ভালো থাকবো। সবাইকে ধন্যবাদ।